নতুন ভবনের অনুমোদন বড় পাড়রা প্রাথমিক বিদ্যালয়ে খুশির হাওয়া কুমারী অঞ্চলে। দীর্ঘদিনের জরাজীর্ণ দশা কাটিয়ে অবশেষে নতুন ও আধুনিক ভবন পেতে চলেছে মানবাজার 2 নম্বর ব্লকের কুমারী অঞ্চলের বড় পাড়রা প্রাথমিক বিদ্যালয়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নতুন ভবন নির্মাণের জন্য 29 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় এলাকার ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া। বর্তমানে স্কুলে 47 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, কিন্তু দীর্ঘদিন ধরে স্কুলের বর্তমান ভবনটির অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ার কারণে খুদে পড়ুয়াদের ক্লাস করতে চরম দুর্ভোগ পোহাতে হতো। পড়াশোনার এই বেহাল দশা কাটাতে বিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়। প্রশাসনের তৎপরতা ও গ্রামবাসীদের জমিদান খবর পেয়ে তৎপরতার সাথে পদক্ষেপ নেন মানবাজার 2 নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য আধিকারিকগণ। তারা বড় পাড়রা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান এবং স্কুল চত্বরে গ্রামবাসীদের সাথে একটি জরুরি আলোচনায় বসেন। নতুন স্কুল ভবন তৈরির প্রধান অন্তরায় ছিল উপযুক্ত জমির অভাব। প্রশাসনের আশ্বাসে এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পাড়রা গ্রামের 4 জন গ্রামবাসী স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে আসেন। তারা হলেন সুনীল মুর্মু, অভিরাম মুর্মু, রবি মুর্মু, বিশ্বজিৎ মুর্মু। গ্রামবাসীদের এই নিঃস্বার্থ জমিদানের ফলে নতুন ভবন নির্মাণের পথ প্রশস্ত হয়। নতুন আধুনিক স্কুল ভবনটির নির্মাণের জন্য 29 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে খুব শীঘ্রই এই ভবনের নির্মাণ কাজ শুরু হবে। বিদ্যালয়ে প্রথম জয়েন করি তখন থেকে আমি দেখি যে বিদ্যালয়ের একদম করুণ অবস্থা। চারদিকে জলের ছোপ ছোপ দাগ এবং বর্ষাকালে বিশেষ করে উপর থেকে চাই পড়তে থাকে। সেই সময় আমি আমাদের বড়পাড়া গ্রামের গ্রামবাসী এবং আমাদের অভিভাবকদের সাথে তৎক্ষণাৎ একটা মিটিং করি যে এটার কীভাবে কি সমাধান করা যায়। হ্যাঁ, এরকমভাবে তো আমাদের বিদ্যালয় চালানো সম্ভব হচ্ছে না, কারণ আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদের কারবার, এমন যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটা আলোচনা হয়। তারপরে ওনারা বলেন যে আমাদের তো আর জমি সেরকম নেই। হ্যাঁ, তাহলে আমি বলি যে তাহলে আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে খুবই ভালো হয়। আমরা আমাদের এই সন্তান বাচ্চাদেরকে একটি ভালো জায়গায় পড়াতে পারবো, একটা বিদ্যালয়ের সুন্দর পরিকাঠামো দিতে পারবো। তখন সেইখান থেকে উঠে আসে 4-5 জন যারা বলেন যে হ্যাঁ, আমরা জমিদান করব আমাদের বিদ্যালয়ের সাথে, আমাদের পরবর্তী ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে। সেই সময় যখন কথা আসে, জমিদানের কথা আসে, তখন আমরা আমাদের সভাপতি মহাশয় এবং বিডিও সাহেবকে কাছে আসি যে স্যার, আমাদের তো এরকম অবস্থা, তাহলে স্যার আপনি একবার চলুন স্কুল দেখে আসুন। হ্যাঁ, এবং কি আমরা মিটিং করে দেখেছি যে জমিদাতারা জমিদান করার জন্য গ্রামবাসীরা আগ্রহী হয়ে আছে, আপনারা একবার চলুন। সেই পরবর্তী পদক্ষেপের জন্য আমরা এগিয়ে যাব। তারপরে আমরা বিডিও সাহেব এবং ম্যাডামের কাছে আসি এবং আলোচনা হয়। তাতে আমরা বিডিও সাহেব এবং ম্যাডামকে অনেক আমাদের স্কুল সম্পর্কে আগ্রহী হয় যে না, এরকমভাবে তো স্কুল চলতে পারে না। তারপরে সভাপতি ম্যাডাম এবং স্যারের আমাদেরকে ওই রেজিস্ট্রি করার জন্য যেতে বলে এবং রেজিস্ট্রি করার সমস্ত খরচপত্র থেকে শুরু করে গাড়ি ব্যবস্থা সভাপতি ম্যাডাম আমাদের জন্য করে দিয়েছেন। এই জন্য অশেষ ধন্যবাদ। এবং পরবর্তীকালে যখন জমি দান করা হয়ে যায়, তারপরে আমরা ম্যাডামের কাছে এবং বিডিও সাহেবের কাছে আমরা সবাই আবার আসি, যাতে যে স্যার জমিদান তো হয়ে গেছে, তাহলে এবার নতুন বিল্ডিংয়ের ব্যবস্থা যদি করা যায়। তারপরে ম্যাডাম এবং স্যার, গতকাল আমি শুনলাম যে আমাদের বিদ্যালয়ের জন্য একটা অঙ্ক, মোটা অঙ্ক একটা করেছেন, স্যাংশন করেছেন। এবং আজকে এসে জানলাম যে অতি শীঘ্রই আমাদের নতুন একটা ভবন বা স্কুল তৈরি হচ্ছে। এটা আমাদের তথা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটা খুশির খবর। হ্যাঁ, আমি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এবং আমাদের গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে বিডিও সাহেব এবং আমাদের সভাপতি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাদের এই যে উপকার আমাদের বিদ্যালয় তথা গ্রামবাসী কোনোদিন ভুলবে না। এই যে দেখলাম গতকালকে আপনারা বড় পাড়রাতে গিয়েছিলেন, ওখানে স্কুল নির্মাণের জন্য নতুন ভবনের যে তৈরি, সে বিষয়ে দেখলাম একটা নতুন জায়গা আপনারা পছন্দ করলেন এবং ভবন নির্মাণের জন্য
জমিও দেখলেন আর কি, তো এ বিষয়ে কী বলবেন? আমরা কিছুদিন আগে গেছিলাম বড় পান্ডা স্কুল বা আরও যাওয়া হয়েছিল। ওখানে আমরা স্কুল গিয়ে দেখি যে স্কুলটার খুবই বেহাল অবস্থা। এমনকি স্কুলটা স্টুডেন্ট কিন্তু ভালোই আছে, প্রায় 47 জন। তো ওইখানে বর্ষার দিনে এমন অবস্থা যে বাচ্চারা ঠিকঠাকভাবে বসতেও পারে না, উপর থেকে পুরা জল পড়ে বা সিমেন্ট, মানে উপর অনেক দিনের পুরানা ঘর তো সিমেন্টও পড়ে। তো আমরা ওইখানে মাস্টারের সাথেও কথা বললে যেটা বুঝতে পারলি, মাস্টার বললো যে এখানে আদার্স কোনো মানে স্কুল রুম করার জন্য জায়গা নাই। তো গ্রামবাসীদের সাথে মাস্টাররা অনেক দিন আগে কথা বলেছিল যে গ্রামবাসীরা কিন্তু জমি দান করার জন্য ইচ্ছুক আছে। তখন আমরা মানে মাস্টারদের সাথে গ্রামবাসীদের সাথে কথা বলি একসাথে। তো ওখানে কথা বলার পর গ্রামবাসীরা তারা বললো যে ঠিক আছে, আমরা পরিবর্তে অন্য একটা জমি দিব। সেই জমিটা আমরা তখন দেখতেও যাই। ওই জমিটা দেখে জায়গাটা কিন্তু খুব সুন্দর। ওইখানে আমরা গিয়ে দেখি যে অনেকটা ফাউন্ডেশন করা যাবে, কিন্তু আমাদের সেরকম তখন যে টাইম গেছিলি তখন সেরকম ফান্ড ছিল না। তো আমরা ওখানে গিয়ে দেখি বা গ্রামবাসীদের সাথে কথা বলি। গ্রামবাসীরা মানে জমিটা আমাদের স্কুলের নামে দান করে দিয়েছে আপাতত। আমরা আপাতত কালকে 24/6/2026 আমাদের অর্থপূর্তের মিটিং ছিল পঞ্চায়েত সমিতির। সেখানে আমরা স্কুলটা নতুনভাবে নির্মাণ করার জন্য আমরা 29 লাখ টাকা বরাদ্দ করেছি। খুব শীঘ্রই আমাদের কাজটা শুরু হবে। তারপর আমরা ওখানে আমাদের স্কুলটা শিফট করে দেবো, বড় পান্ডা স্কুলটা। দিব্যেন্দু মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।